মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এটা কিন্তু দেখছেন আপনারা শনিবারের ভিডিও। তো শনিবার সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। আর এদিকে ঋষির বাবা এসেছে। আমাদের যে পুরনো বেড়ার ঘরটা ছিল না, ওখান থেকে না অর্ধেক অংশ টালির সমেত ভেঙে পড়েছে। অনেক দিন থেকেই ঋষির বাবাকে বলছিলাম যে ওটা একটু খুলে গুছিয়ে নিতে, তো কে কার কথা শুনে। যাকগে, এখন বুঝুক ঠালা, একসাথেই হেফাজতে কাজটা তাকে সারতে হবে। এদিকে আমার আজকে খুবই ব্যস্ততা, কারণ আজকে আমার ডক্টরের কাছে যাবার দিন। তো আমি আমার কাজগুলোই করে নিচ্ছি। আগে চা খেয়ে নিলাম, তো ওদেরকেও সবাইকে চা দিয়ে নিলাম। তো এইবার তাড়াতাড়ি করে সকালের টিফিন খাবার রেডি করে আমি কিন্তু একবারে স্নান করে আসলাম, কারণ একটু বেলা করেই যাব। এসএস পলিক্লিনিকের ভাই শুভঙ্করের সাথে কথা বলে নিলাম যে আমার একটু এদিকে ঘরে কাজ আছে, তাহলে আমি একটু দেরি করেই যাব, তাতে আমার একটু সুবিধা হবে। তো বলল ঠিক আছে দিদি, তাহলে তাই করো। এদিকে ঋষিকে একটু পড়তে বসিয়েছি, পড়ার নাম মাত্র, পড়াশোনা তো করেই না। আর এদিকে আমি একটু ফ্যান চালিয়েছি, কিন্তু হ্যাঁ স্নান করেছি। এদিকে তো বৃষ্টি হচ্ছে, আমি দেখালাম প্রথমেই। তো আমার খুব ঠান্ডাও লাগবে, কিন্তু ফ্যানটা না চালালে আমি চুলটা, আমি একদম, আপনারা যারা ভিডিও দেখেন আমি খোলা চুলে একদমই থাকতে পারি না। অনেকেই বলেন দিদি তোমাকে খোলা চুলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। ওই বাড়িতে বসে কোনো ভিডিও করি বা একটু লাইভ করতাম যখন, আগে একটু চুলটা খোলা রাখতাম, বাদ বাকি চুল কিন্তু আমার বাঁধাই থাকে। তো এই যে আমি ওই জন্য চুলটা একটু ফ্যানের তলায় বসে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা শুকিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে। তো আমি আমাদের এসএস পলিক্লিনিকেই, লেলিনগড় খালপাড়ের এখান থেকে একটুখানি ওখানেই কিন্তু ডাক্তার দেখাই। তো সুগার টেস্ট করেছিল, প্রেশারটা তো মেপে নিল, বললো মোটামুটি এখন একটা স্টেবল আছে, তবে হ্যাঁ ওষুধগুলো কিন্তু চলবে। তো আমি তো এখনও পর্যন্ত জানেন আমি ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, মানে ওনাকে আমি ভালো ছেলে বলেই ডাকি, তো তার কাছেই গিয়েছিলাম ডক্টরের কাছে। এইবার কিন্তু আজকে আবার ঋষির পড়া আছে, তো ওকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা এটা করতে হবে। আর যেহেতু দুপুরবেলা করে পড়া, দেখেছেন আমি এটা রাস্তাটা শেয়ার করছি, কারণ যখন আমরা আমাদের নববারাকপুরে, বা এটা নববারাকপুর কেন, যে কোনো এলাকাতেই, মানে এটা অজিতদার দোকানের এই দিকটা, আর এই পাশটা সোজা ঋষি স্কুলের দিকটা, মানে দেখুন পুরো রাস্তাটাই ফাঁকা। হঠাৎ যখন হাঁটছিলাম নিরিবিলি, তখন না হঠাৎ করেই মনে হলো যে কত শুনশান ফাঁকা রাস্তা। কিন্তু সন্ধ্যাবেলা করে যেদিন আসি, তো এই যে আমার কালু এসে গেছে, তখন কত গ্যাঞ্জাম, ভিড় না, মানে সত্যি কথা, মানুষের জীবন বলুন, রাস্তাঘাট বলুন, সব কিছুই, মানে গাছপালা, মানে সব কিছুই কিন্তু প্রকৃতির পরিস্থিতিতে, পরিবেশে কিছু পরিবর্তন হয় সময় সাপেক্ষ। যেমন দুপুরবেলা রাস্তাটা পুরো ফাঁকা, আবার এদিকে সন্ধ্যাবেলা কিন্তু কত ভিড় হয়ে যায়। তো সেরকমভাবে একটা কথাই আজকে সকাল থেকেই ভাবছি, মানুষের সম্পর্কগুলোও কিন্তু পরিবর্তনশীল। মানে পৃথিবীতে হয়তো কোনো কিছুই, মা বাবা ব্যতীত সম্পর্কের কথা বলছি, একমাত্র মা বাবার সম্পর্কটাই চিরস্থায়ী, আর বাদবাকি প্রতিটা সম্পর্কই হয়তো পরিবর্তনশীল। যাই হোক, ডাক্তারখানাতে আস্তে আস্তে হঠাৎ কেন জানি না একটু মনটা খারাপ হয়ে গেল, মুড অফ হয়ে গেল। বেশ কান্না পাচ্ছে, কিন্তু কান্না কিন্তু করা যায় না, কারণ কান্না করলেই আমার মাথা যন্ত্রণা করে, অনেক সমস্যা হয়, চোখের সমস্যা। তো যাই হোক, মুখ বন্ধ করে রয়েছি, তবে মনটা কিন্তু বেশ খারাপ খারাপ। ঋষিকে একটু ম্যাগি খাইয়ে দিলাম, তারপর বললাম বাবা তুমি পড়তে বসো, আর আমার না বেশ কিছু কাজ আছে। তো সেজন্য বেরোলাম। রাস্তায় এক আমাদের পাড়ারই মেয়ের সাথে দেখা হলো, তার সাথেও একটু গালগপ্প করলাম। তো কিছু কান্নাকাটি করলাম, ও আমাকে অনেক সান্ত্বনা দিল, একটু বোঝালো আন্টি মন খারাপ করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঋষিকে নিয়েও চিন্তা বাড়ছে, বয়স বাড়ছে, মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে, বাবা মারও বয়স হচ্ছে, কতদিন আর কিভাবে চলবো, চারিদিকে যেন মাথার ওপর বাজ ভেঙে পড়েছে। যাই হোক, থেমে থাকলে হবে না, জীবনের মতো চলতে হবে, মনে জোর রাখতে হবে। সেই করে বেরিয়ে পড়েছি টুকটাক কিছু কাজ করার জন্য। তো এইবার আসছে, আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, তো এইবার আসছে কিন্তু ঋষির স্কুল, মানে আমাদের নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের অপোজিটে যে ব্যাগের দোকান। আমার কিন্তু যত ব্যাগ, যদিও আমি খুব দামি ব্যাগ তো ব্যবহার করি না, ছোট ছোট ব্যাগ, তো এই ব্যাগগুলো ঋষির স্কুল ব্যাগ, রীতিশার জন্য কিছু কেনা হলো, ওইখান থেকেই কিন্তু কিনি। এইবার এসে গেছে একটু বাজারের মধ্যে দিয়ে, তো বেশ রাত হয়ে গেছে, 8:30 9টা হবে আনুমানিক। তো সন্ধ্যা আরতি এসব তো হয়েই গেছে, কিন্তু মন্দিরের দরজাটা কিন্তু খোলা। তো ভাবলাম মায়ের সাথে একটু সেলফি, একটু ভিডিও হবে না, তাই কি করে হয়, যথারীতি আমি আমার কাজ শুরু করে দিলাম।
ভাবছিলাম কিছু সবজি নেব। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা বা রাতের বাজার যাই বলে না, আমি কিন্তু আসিই না। তো ভাবলাম আবার সবজি কিনবো, সবজি কী খাবো, কী করব। ভাবলাম হঠাৎই চলো একটু মাংস নেওয়া যাক। তো মাংসের দোকানে পাশে এখানটা থেকে বেরিয়ে মাংসের দোকানে গেলাম। যদিও আমি তো সবসময় শেয়ার করি, আমি বাজার এগুলো খুব কম করায় কাউকে দিয়ে করিয়ে নিই, করে দেয় কেউ, নাহলে বাপের বাড়ি গেলে সবজি রান্না খাওয়া হয় এরকম। তো এই ভাই যখন ভিডিও শ্যুট করছিলাম, ভাই বলছে, দিদি আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি খুব ভালো মনের মানুষ, আপনাকে খুব ভালোবাসি, রীতিশার ভিডিও দেখি, ঋষি আর রীতিশা ওর আঁকাগুলো খুব ভালো লাগে। তো সত্যিই বুঝতে পারলাম যে হ্যাঁ, ভাই সত্যিই কিন্তু আমার সাথে ফেসবুকে জড়িয়ে থাকে, না হলেও এত কথা বললো কী করে। তো আমার মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল। সকাল থেকে না, মানে দুপুর থেকে মনটা খারাপ ছিল। তারপরে রাত্রিবেলা সবশেষে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল ভাইয়ের কথা শুনে। সত্যি এর জন্য বলে হয়তো যে ভগবান কোথাও না কোথাও কারোর জন্য ভালো কিছু করেন। আর মন খারাপ যেমন থাকে, মন ভালো করারও রাস্তায় কিন্তু উনি বের করে দেন। তো আমার যে মনটা খারাপ ছিল, একটু কান্না করলাম, একটু কিছু, তো ভাই যে কথাগুলো বললো খুব ভালো লাগলো। আর হ্যাঁ, ফেসবুকে রিচটা পড়ে গেছে বলে লাইক কমেন্ট শেয়ার কম হচ্ছে, হয়তো ইনকামও হচ্ছে না, কিন্তু এই যে ভালোবাসাগুলো, এইগুলো কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আমি কিন্তু এতেই খুব খুশি। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য টাকার অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু ভালোবাসা, নিঃস্বার্থ বা এই যে এই কথাগুলো, এইগুলো কিন্তু মনে কোথাও দাগ কেটে থাকে। রাত্রিবেলা কোনো রকম ভাত আর একটু পাতলা মাংসের ঝোল করে নিলাম। এরপরে খাওয়া দাওয়ার পালা, তারপর তো রাত্রে শোয়ার পালা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা।